হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আজ সজনে ডাঁটা দিয়ে নিম পাতার একটা দারুণ স্বাদের রেসিপি, যা গরমকালে খেলে পেট ভালো থাকে এবং খেতেও সুস্বাদু লাগে। নিম পাতা দিয়ে অনেকই রেসিপি বানানো যায়। তাছাড়া আমি আজ সজনে ডাঁটা দিয়ে নিম পাতার দারুণ একটা ভাজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অবশ্যই এই রেসিপিটা দেখে সম্পূর্ণটা বাড়িতে একবার হলেও বানাবেন। রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি ডাঁটাটাকে প্রথমে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটা পাত্রের মধ্যে জলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে অল্প পরিমাণে নুন আর হাফ চিমটি হলুদ গুঁড়ো দেওয়ার পর ডাঁটার মধ্যে একটা সুন্দর গন্ধ হওয়ার জন্য আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োর থেকেও কম। এই তিনটি উপকরণ দিয়ে এবার ভালোভাবে আমি জলটাকে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পর সমস্ত ডাঁটাগুলোকে এই হলুদ জলের মধ্যে দিয়ে দেব। হলুদ জলটাকে একটু সময় ধরে ফুটিয়ে নেব, যাতে জলটার মধ্যে হলুদের একটা কালার হয়। আর জলটা দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে ফুটে আসছে। এই পর্যায়ে আমি এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের ডাঁটা আমি কেটে নিয়েছি। খুবই মিডিয়াম সাইজভাবে কেটেছি। চাইলে আপনারা অনেক ছোট করে কাটতে পারেন বা লম্বা করেও কাটতে পারেন, এটা আপনাদের উপরে। এখানে আমি মিডিয়াম সাইজের কেটেছি। ডাঁটাগুলো খোলা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত ডাঁটাগুলোকে আমি একটু ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নেব 50% পর্যন্ত। জলটা একটু ফুটে আসলে এখানে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, যাতে খুবই তাড়াতাড়ি ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 6-7 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন পুরোপুরি ডাঁটার কালারের মধ্যে হলুদ কালারটা হয়ে গেছে আর ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। এর পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর আমি আপনাদের দেখাচ্ছি যে ডাঁটাটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন ডাঁটার মধ্যে একটা হলুদের গন্ধও কিন্তু অবজর্ভ হবে, তার জন্য হলুদ গুঁড়োটা এখানে দেওয়া। আর ডাঁটাগুলো পুরোপুরি কালার চেঞ্জ হয়ে এসেছে সিদ্ধ করে নেওয়ার পর। হলুদের পরিমাণটা অল্প একটু বেশিই রেখেছি। এবার এটাকে জল ছেঁকে ডাঁটাগুলোকে নিয়ে নেব। আর জলটা চাইলে আপনারা তরকারিতে রান্নার ব্যবহারও করতে পারেন। এবার আমি নিম ডাঁটাটাকে বানিয়ে ফেলি। বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে আমি অল্প পরিমাণেই দিয়েছি। ডাঁটার পরিমাণ হিসাবে তেলটা দেবেন, অল্প একটু বেশি তেল এতে দিতে হবে রেসিপিটাই। আর তেলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি, চাইলে আপনারা গ্রেট করেও দিতে পারেন। পেঁয়াজটা নাড়াচাড়া করে বা লালচে ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে 20 থেকে 30% ভাজা ভাজা হয়ে আসবে আর অল্প একটু লালচে হবে। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া সজনে ডাঁটা। আর পেঁয়াজটা বেশি লালচে করবেন না, কারণ ডাঁটা ভেজে নেওয়ার সময় পেঁয়াজটা আরও একটু লালচে হয়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে সমস্ত সিদ্ধ ডাঁটাগুলো দিয়ে এবার ভালোভাবে আমি ভেজে নিচ্ছি হাতা দিয়ে। নাড়াচাড়া করে একটু সময় ধরে একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে তারপর একটু কষিয়ে নেবেন, ভাজা ভাজা করবেন। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি 3টে গোটা নিম পাতা দিচ্ছি। আর এর পরেও কিন্তু আমি নিম পাতা ব্যবহার করব। এখানে আমি শুধুমাত্র 3টে নিম পাতা দিলাম, যাতে ডাঁটা ভেজে নেওয়ার সময় একটু তেতো ভাবটা আসে ডাঁটার মধ্যে। সমস্ত জিনিস এবার ভালোভাবে নাড়াচাড়া করে লালচে হয়ে আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে যাব, না হলে কিন্তু পুড়ে ধরতে পারে। নাড়াচাড়া করতে করতে দেখুন এখানে তেলের মধ্যে আমি কুচিয়ে নেওয়া 3 থেকে 4-5টা আরও নিম পাতা দিলাম, যাতে ডাঁটার মধ্যে একটু বেশি তেতো ভাবটা আসে। আর দেওয়ার সময় ক্যাপচারটা হয়নি, তার কারণে আমি বলে দিলাম। এবার সমস্ত জিনিস নাড়াচাড়া করে শুধুমাত্র লালচে ব্রাউন করে নেব। আর কোনো রকম মশলার প্রয়োজন নেই। যদি আপনারা একটু ঝাল চান তাহলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। গুঁড়ো লঙ্কা ডাঁটার মধ্যে না দিলেই ভালো। এবার অনবরত নাড়াচাড়া করে ডাঁটাটাকে ফিনিশ করে নিই। অনবরত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন নিম ডাঁটার তেঁতুনি পুরোপুরি রেডি। রেসিপিটার নাম হচ্ছে
ডাঁটা দিয়ে নিম তেঁতুনি। ব্যাস পুরোপুরি সম্পূর্ণ জিনিসটা তৈরি হয়ে গেছে। এভাবে করে অবশ্যই গরম ভাতের সঙ্গে একবার নিম তেঁতুনি ডাঁটা রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা তেতো খেতে পছন্দ করেন তাদের তো পুরো ফেভারিট একটা রেসিপি এটা হতে চলেছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যদি আপনাদের আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।